আক্রান্ত 24 ঘন্টা, অফিসের নিচেই হামলা। লাইভ সম্প্রচার যাতে না করা যায় টার্গেট, তাই ওবি ভ্যান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে। পরের পর গাড়িতে হামলা ভাঙচুর, বেছে বেছে টার্গেট। 24 ঘন্টার প্রেস স্টিকার লাগানো গাড়ি। লালবাজারের নাকের ডগায় এমন ঘটনায় নিন্দার ঝড় রাজ্য জুড়ে। আশেপাশে থাকা অন্য কোনো গাড়িকে নয়, 24 ঘন্টাকে বেছে আঘাত করা হয়েছে। ওবি ভ্যান, সেটা 4টে যে কাঁচ রয়েছে সেটাকে এইভাবে ভাঙা হয়েছে, এক টুকরো আর অবশিষ্ট রাখা হয়নি। এমন ভাবে ভাঙা হয়েছে যাতে ওবি গাড়িটি ব্যবহারই না করা যায় আপাতত। সবকটিকে ঠিক এভাবে ভাঙা হয়েছে, কোথাও রড, কোথাও বা একটা গোটা ইট। রাস্তায় চূর্ণ বিচূর্ণ ভাবে ঠিক এইভাবে গাড়ির কাঁচ সেগুলিও ছড়িয়ে পড়েছে। কেন? প্রশ্ন, কেন এই হামলা? কিসের এত রাগ? মাঝরাতে 24 ঘন্টার অফিসের নিচে তাণ্ডব। পার্কিং এ থাকা 24 ঘন্টার গাড়িগুলোকেই বেছে বেছে ভাঙা হলো। আমাদের 5-5টা গাড়ির এই অবস্থা। তীব্র আক্রোশ, সবচেয়ে বেশি বোধ হয় ওবি ভ্যানের ওপর। দেখুন অবস্থাটা। এই গাড়ির ঠিক পিছনের অংশে যেখানে প্রেস লেখা, সেই প্রেস লেখা দেখার পরই গাড়িটাকে আইডেন্টিফাই করা হয় এবং তারপর ঠিক গাড়ির স্ক্রিনটিকে এইভাবে ভাঙা হয়েছে। পরপর যেখানে যেখানে 24 ঘন্টার লোগো রয়েছে গাড়িগুলিকে সেইভাবেই শনাক্ত করা হয়। তার কারণ এখানে রাতে অনেক গাড়ি ছিল, সেই গাড়িগুলি থেকে আলাদা করে 24 ঘন্টাকে বাঁচতে খুব একটা বেশি দেরি হয়নি। তার কারণ একটাই, 24 ঘন্টার লোগো। শুধুমাত্র রড দিয়ে নয়, এই রকম গাড়ির ভিতরে যে ইট, সেই ইটের ছবিও আমরা দেখতে পাচ্ছি, সেই ইট দেখতে পাচ্ছি। এই ইট দিয়েও কিন্তু আঘাত করা হয়েছে। সাদা প্যান্ট, হুডের জ্যাকেট জাতীয় কিছু গায়ে, মাথা পর্যন্ত ঢাকা, হাতে রড বা লাঠি জাতীয় কিছু, আর তা দিয়েই পরের পর আঘাত গাড়িগুলোতে। স্পষ্ট সিসিটিভি ফুটেজে। এই গাড়িটা 2-3-4 বার মারলো, তারপর পরপর মারতে 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 ওদিকে বেরিয়ে চলে গেল। না না, মিনিট 5-6 এর মধ্যে ধুমধাম করে মেরে বেরিয়ে চলে গেছে। সংবাদ মাধ্যমের ওপর এভাবে চোরাগোপ্তা হামলা, তাও আবার রাজ্যের পুলিশ হেডকোয়ার্টারের কয়েক হাত দূরে। বউবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। তবে প্রশ্ন, লালবাজারের নাকের ডগায় এমন ঘটনা কি করে ঘটে? লালবাজার চত্বরে এই কি তবে নিরাপত্তার হাল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই হামলার রীতিমতো প্ল্যান করে ঠান্ডা মাথায় ছক কষে টার্গেট করা হয় 24 ঘন্টার ওবি ভ্যান সহ গাড়িগুলোকে। পুলিশের সন্দেহ, হামলার আগে রীতিমতো জায়গার রেকি করে যায় দুষ্কৃতী। পার্কিং এরিয়ায় কখন লোক সবচেয়ে কম থাকে, কখন নিচে থাকা লোকজন সবাই প্রায় ঘুমোতে চলে যায়, এসব আগেই দেখে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে একজনই মাত্র হামলাকারীকে দেখা যাচ্ছে। তবে পুলিশের সন্দেহ, এর পেছনে একাধিক মাথা থাকতে পারে। কারোর আঁতে ঘা লাগাতে কি এত রাগ, এমন আক্রোশ? খবর করা আমাদের কাজ, 24 ঘন্টাই নিরপেক্ষতার সাথে। আক্রান্ত আমরা, কিন্তু ভীত নই। রাতের অন্ধকারে কাপুরুষের মতো যে হামলা, তা শুধু আরো বেশি করে এগিয়ে যাওয়ার সাহসী যোগায় আমাদের। লক্ষ্যে আমরা অবিচল। 24 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আক্রান্ত 24 ঘন্টা, নিন্দার ঝড় সব মহলে। কি বলছেন কলকাতার মানুষ, চলুন দেখি। সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ, এটা কখনোই মেনে নেওয়া যায় না বা সহ্য করা যায় না। তার কারণ সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা সমস্ত কিছু খবরাখবর জানতে পারি। কাজে সেরকম একটা চ্যানেলের গাড়ি ভাঙচুর, এটা ঠিক মেনে নেওয়া যায় না। একটা তো ক্ষোভ তো আছেই, কেন আমরাও তো 24 ঘন্টা দেখি, অনেক সত্যি খবর তো তারা তো দেখেই যাচ্ছে। সত্যির ফলস্বরূপ এটাই বলতে পারেন। আক্রমণ করাটা এটা সত্যি নিন্দনীয়, এটা ভালো না এগুলো, কিন্তু কারা করছে সেটা জানতে হবে, জানলে তখন তার ব্যবস্থা নিতে হবে। রিপোর্টারদের এরকম হেনস্থা করা বা মারধর করা, গাড়ি ভাঙচুর, এগুলো তো খুবই ভুল হয়েছে। গাড়ি বা কোনো অভিযান বা কোনো মিডিয়ার কোনো কিছু ক্ষতি করা, এটা একদমই উচিত নয়। সবাই সবাইকার বন্ধু, সবাইকে সঙ্গে নিয়ে চলা উচিত। তো এই ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা দোষী, যারা এই কাজ করেছে, আমার মনে হয় তাদের
শাস্তি হওয়া উচিত। আক্রান্ত 24 ঘন্টার নিন্দার ঝড় সব মহলে, কি বলছেন বারাসাতের মানুষ? যে আমাদের রাজ্যের হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার লালবাজারে নাকের ডগায় 24 ঘন্টা চ্যানেলের যে অভিযান সমেত বিভিন্ন গাড়ি ঘোড়া ভাঙচুর করা হলো, অথচ পুলিশ তার খুঁজে পেল না, এইটা একটা অশনি সংকেত পশ্চিমবঙ্গের গণতন্ত্রের। উদ্দেশ্য প্রণোদিতভাবেই ভেঙেছে, যাতে টাইমের মতো জায়গার খবরগুলো না পাওয়া যায়, সেই মতোই মনে হচ্ছে। নাহলে এটা ভাঙবে কেন? এটা ভাঙার কথা নয়। বর্তমানে সংবাদ মাধ্যম যেভাবে সাধারণ মানুষের কথাবার্তা মানুষের কাছে, অন্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তা সংবাদ মাধ্যমের কাছে আক্রমণ তো হবেই। কারণ সংবাদ মাধ্যম যাতে জায়গা মতো পৌঁছে সাধারণ মানুষের কথা আর 5 জনের সারা দেশকে না জানাতে পারে, তার জন্য তো এগুলো হতেই পারে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো সংবাদ মাধ্যমের উপরই, সে পছন্দের হোক আর অপছন্দেরই হোক, তার কোনো সামগ্রীর উপর এইভাবে আক্রমণ বা এরমভাবে ভাঙচুর করা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং যারা করেছে এটা দৃষ্টান্তমূলক অপরাধ। সংগঠিতভাবে 24 ঘন্টার উপর হামলা হয়েছে, উদ্দেশ্য গণতন্ত্রের কণ্ঠরোধ। প্রতিক্রিয়া বাম নেতা সুজন চক্রবর্তীর। খুবই খারাপ, খুবই দুঃখজনক। 24 ঘন্টা একটা নিউজ চ্যানেল, তার গাড়ি যেভাবে কালকে ভাঙচুর করা হয়েছে, এটা সংগঠিত। হঠাৎ করে কেউ মনের খেয়ালে করেছেন এরকমটা না, এটা চক্রান্ত বড় কিছু কাজ করছে। 24 ঘন্টা হোক আর যেই হোক, খুশি মতন নিজের মতন গণতান্ত্রিক মনোভাবে যেন কেউ চলতে না পারে। আক্রমণটা 24 ঘন্টার একার উপরে তা না, অ্যাজ এ হোল সংবাদ মাধ্যমের উপরে, গণতন্ত্র। 24 ঘন্টার উপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, ফ্রি প্রেসের গরিমায় আঘাত। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নিন্দনীয় ঘটনা একটা, মানে আমাদের দেশে গণতন্ত্র ব্যাপারটা তো ছেড়েই দিলাম, কিন্তু ফ্রি প্রেসের একটা বিরাট বড় গরিমা আছে।